আচ্ছা দেখেন, আমরা যদি লেখা দিয়ে প্যাটার্ন করতে চাই, কন্ট্রোল এন দিলাম, নতুন একটা পেজ নিলাম। আচ্ছা আমাদের এত বড় পেজ না, আমি একটু পেজটা কেটে নিই। দেখেন আপাতত জাস্ট এমনিতেই আমি মার্কি টুল দিয়ে কেটে নিচ্ছি, কোনো মার্ক ছাড়াই। ইমেজ ক্রপ। তো আপনি এখানে টেক্সট দ্বারা করতে চাচ্ছেন, আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট ট্রান্সপারেন্ট করে নিলাম। আচ্ছা কে যেন কোশ্চেন করছিলেন ট্রান্সপারেন্ট কিভাবে পরে করতে পারি, আলামিন ভাই, তাই না? তো এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা একটা পেজ নেওয়ার পর এইরকম ব্যাকগ্রাউন্ড লক করা অবস্থায় থাকে, তাই না? তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করলে লেয়ার 0 নামে একটা ডায়লগ বক্স আসে এবং এটা ওকে করলে আনলক হয়ে যায়। তখন কন্ট্রোল এ চেপে শুধু ডিলিট, অন্য কিছু না, জাস্ট ডিলিট চাপলাম, তাহলে কি হচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে গেল। কিন্তু বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা তো আমি এটাকে বুঝেন নাই? আচ্ছা আবার দেখাচ্ছি। কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন একটা পেজ নিলাম, নেওয়ার পরে এটা কিন্তু লক অবস্থায় থাকে। তো আমি এই লেয়ারের উপরে যখন ডাবল ক্লিক করব তখন এরকম একটা অপশন আসবে, জাস্ট ওকে করব। দেখেন এখন কিন্তু লকটা নাই, চলে গেছে। এখানে কিন্তু একটা লক ছিল, সেটা তো দেখছি। আচ্ছা এখন যদি আমি এই পুরো অংশটা সিলেক্ট করে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করি বা মার্ক টুল দ্বারা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করি, করলাম, করার পর যদি ডিলিট চাপি তাহলে দেখেন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু অন্য কোনো বাটন চাপি না, জাস্ট ডিলিট। এখন ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা তো আমরা এটা কেটে দিই, আমরা যে পেজে কাজ করতেছি ওটাতে যাই। সো এখন এইখানে আমরা কি লেখা দিয়ে প্যাটার্ন করবে না, জাস্ট আপনি এখানে একটা লেখা লিখলেন। আচ্ছা তো লেখাটা একটু বড় করে নেই, সুমন। আচ্ছা দেন আমি কালারটা একটু চেঞ্জ করে নিব, এই টুলস নিচ্ছি টি, দেন কালার, দেন যেই কালারটা দিব রেড। ওকে। তো এখন এটা আপনি কিভাবে চাচ্ছেন, কোনাকুনি চাচ্ছেন নাকি যেরকম আছে এরকমই চাচ্ছেন? যদি কোনাকুনি চান তাহলে আপনি এরকম কোনাকুনি করে দেন। ওকে, এইভাবে কোনাকুনি করে দেন, ঠিক আছে? দেওয়ার পর একদম পেজের সাথে এইভাবে কি লাগিয়ে দেন, মানে একদম কর্নারে নিয়ে আসেন। তো নিয়ে আসার তার আগে আপনি একটা কাজ করতে পারেন, আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে এটাকে, আমার যে এই টেক্সট লেয়ারটাকে প্রথমে আমি রাস্টারাইজ করে নিই, রাইট মাউস ক্লিক করে রাস্টারাইজ টাইপ। এখন এটা রাস্টারাইজড হয়ে গেছে। তারপরে আমি এটাকে আপনার যেরকম কার্সিভ চাচ্ছেন আমি এরকম কার্সিভ করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর একটা করে টেক্সট থেকে আরেকটা টেক্সট এতখানি দূরত্ব ফাঁকা থাকবে, আপনি চাইলে আরো একটু বড় করে নিতে পারেন। ওকে, ঠিক আছে? এই পর্যন্ত বুঝছেন তো? হ্যাঁ, কোনো সমস্যা নাই। এখন সম্পূর্ণ অংশ সিলেক্ট করেন, দেন এডিট থেকে ডিফাইন প্যাটার্নে যান। দেখেন প্যাটার্নটা হয়ে গেছে, কিন্তু জাস্ট ওকে প্রেস করে প্যাটার্নটা করে নিলাম। নতুন একটা পেজ নেই প্যাটার্নটা ফিল করার জন্য, এখান থেকে পেইন্ট বাকেট টুল নিয়ে, ক্লিয়ার? হ্যাঁ বুঝি নাই। ব্রাশ, ও আচ্ছা ব্রাশ, ওইটাও ওই একই রকম ভাবে ব্রাশ টুলসের ক্লাস এখনো আমি দিই নাই না। আচ্ছা দেখেন, আচ্ছা আমরা এখান থেকে ব্রাশ টুলসটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে উইন্ডো থেকে আমাদের ব্রাশ প্রিসেটস এটা ওপেন করে নিলাম, তাতে ব্রাশের অপশনটাও আছে। এখান থেকে আপনি ডান পাশের এই অপশনে ক্লিক দিয়ে এই যে নিউ ব্রাশ আছে না, নিউ ব্রাশ থেকে আপনি নতুন ব্রাশ নিতে পারেন। তো তার আগে আমি একটা প্রথম নতুন একটা পেজ নিয়ে সেখানে দেখাই, নতুন একটা পেজ নিলাম। আচ্ছা পেজটাকে একটু ছোট করে কেটে নিলাম। ওকে, ইমেজ ক্রপ,
একটু ছোট করে কেটে নিলাম যে কোনো ইয়েতে মাপ। এটাকে আমি ওই যে আগের মতোই ট্রান্সপারেন্ট করে নিই। হ্যাঁ, নেওয়ার পর আপনি কেমন ধরনের ব্রাশটা চাচ্ছেন, জাস্ট আমি যে কোনো একটা শেপ ড্র করি পেন টুল দ্বারা। আচ্ছা, সাপোজ আমাদের এটাই একটা যে কোনো শেপ, এখান থেকে আমি শেপের কালারটা দিয়ে দিলাম যে কোনো কালার, ব্ল্যাক। এখন এই লেয়ারটাতে ক্লিক দিয়ে ইমেজ ক্রপ করে নিলাম। ওকে, এখন আমরা ব্রাশ থেকে, এই ব্রাশের অপশন থেকে এখানে আচ্ছা, এখানে অপশনটা তো থাকার কথা নয়। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দেখি এডিট থেকে প্রথমে সিলেক্ট করে নেই, তারপর এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, এটাতে ক্লিক দিলাম। তাহলে আমাদের এখানে একটা ব্রাশ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এটা ব্রাশের যে কোনো স্যাম্পল ব্রাশ অন এটা নিলাম। তো এখন আমরা এই ব্রাশটা ইউজ করব। নতুন একটা পেজ নেই, নিয়ে আমরা ব্রাশ টুলসটা সিলেক্ট করি এবং আমাদের যে ব্রাশটা তৈরি করলাম, এই যে এই ব্রাশটা, ঠিক আছে। এখন যেখানে আমি ক্লিক দিব সেখানে ব্রাশটা, আচ্ছা তার আগে আমার ফরগ্রাউন্ড কালারটা একটু আমি চেঞ্জ করে নেই। তাছাড়া তো, কারণ ব্রাশ কিন্তু ফরগ্রাউন্ড কালার দ্বারা কালার চেঞ্জ হয়। ঠিক আছে, ঠিক বোঝা গেছে বিষয়টা? তো এইরকম বিভিন্ন ধরনের ব্রাশ আপনারা নিজে নিজে তৈরি করে নিতে পারেন। এবং ব্রাশের এই ইয়াটা কিন্তু আমি দেখাই নেই এখনো, তাই না? এই যে এইরকম যে বিভিন্ন দেখেন আপনি ড্রাগ করলে কেমন হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, এই বিষয়গুলা আমি একটু দেখাই। এই যে এইখানে এটা দ্বারা আপনার পুরো ব্রাশটা রোটেটিং কন্ট্রোল হয়। আচ্ছা, আমি এক সেকেন্ড অন্য একটা ব্রাশ নেই। ব্রাশ তো কিভাবে করতে হয় এটা তো আমাদের ক্লিয়ার। হ্যাঁ, জাস্ট একই রকম ট্রান্সপারেন্ট নিয়ে আমরা কি করব, সেটা এডিট থেকে ডিফাইন প্যাটার্ন যেভাবে করছি, আমরা জাস্ট ডিফাইন ব্রাশ। ওকে, অর্থাৎ এডিট থেকে ডিফাইন প্যাটার্ন নিয়েছিলাম আমরা প্যাটার্ন করার জন্য, আর ব্রাশ নিব আমরা ডিফাইন ব্রাশ প্রিসেট, একটা ব্রাশ, নতুন ব্রাশ তৈরি করার জন্য। ওকে, সো এইখানে আমি একটা, যেমন হেয়ারের এই ব্রাশটা নেই, এটা একটা আইব্রো টাইপের, এটা দ্বারা ব্রাশের সাইজটা একটু বড় করে নেই। দেখছেন এরকম হচ্ছে। তো আমি যদি চাই যে এটাকে একটু ওইদিকে ঘোরাবো, দেখেন ব্রাশের সাইজটা ওইদিকে ঘুরে গেছে আগের মতো। এটা আরো যদি ঘুরিয়ে দেই, দেখছেন, এটা দ্বারা ফুল ব্রাশটা আপনার কন্ট্রোল হবে। আমি নিচের মাথাটা উপরের মাথাটা নিচে দিলাম, হ্যাঁ, এটা দ্বারা মোট কথা এটা দ্বারা ব্রাশ রোটেট হবে। ঠিক আছে, তারপর আপনার স্কেলিং, এটা দ্বারা ব্রাশের একটা থেকে আপনি যদি ড্রাগ করে এরকম টানেন, একটা থেকে আরেকটার দূরত্ব কতখানি হবে, হ্যাঁ, এটা দ্বারা স্কেলিং হবে ব্রাশে। তারপর হ্যাঁ জি, হ্যাঁ, বড় ছোট করতে হলে ওই যে অ্যারো, জাস্ট অ্যারো, আর কিছু না। ঠিক আছে, তারপর বিভিন্ন ধরনের ব্রাশ আছে, জাস্ট ব্রাশ দিয়ে অনেক কিছু করা যায়। আমার কাছে কিছু কার্টুন ব্রাশ নিয়েছিলাম, ওগুলো আছে কিনা দেখতেছি না। আচ্ছা, তো আমাদের উদ্দেশ্য ছিল একটা ব্রাশ তৈরি করা। তো জাস্ট আমরা ব্রাশ বিষয়ে একটা ক্লাসই রাখবো। ঠিক আছে, এবং ব্রাশের কিছু ডিজাইন আছে, যেমন আমি আপনাদের দেখাই। আচ্ছা, হ্যাঁ,
বুঝি নাই। কাস্টম শেপ, আচ্ছা কাস্টম শেপ দেখতে হবে। এটা আপনারা শেপ তৈরি করবেন কাস্টম। আচ্ছা এতদিনে এটা জিজ্ঞাসা করতেছেন আপনি যে কাস্টম শেপ কিভাবে করব। আচ্ছা এই যে পেন টুল দিয়ে আমরা এখানে শেপটা সিলেক্ট করে আমরা যেটা করব সেটাই তো শেপ। হ্যাঁ আচ্ছা যাই হোক এই বিষয়গুলো আমরা পরে দেখি। আমাদের জাস্ট ক্লাস হচ্ছে কোনো প্র্যাকটিস হচ্ছে না, তাই না? আমি যে কয়েকটা প্যাটার্ন করছি সে কয়েকটা প্যাটার্ন করার চেষ্টা করেন। দেন আচ্ছা লাস্ট যে প্যাটার্নটা করছি ওই প্যাটার্নটা করার চেষ্টা করেন। আপনারা আপনাদের মতো অন্য একটা করার চেষ্টা করেন, যে কোনো একটা প্যাটার্ন করে আমাকে দেখান। সবাই পারবেন? না পারলে আমি আসতেছি, হেল্প করতেছি, সমস্যা নেই। কারো সমস্যা হলে আমাকে ডাক দেন, আমি দেখাই দিচ্ছি। আর আমার মনে হয় না এখন সমস্যার কথা, কারণ সবার পাশে একজন করে এক্সপার্ট আছে। যেমন আপনার পাশে আমিনা আপা এক্সপার্ট, তারপরে শাহানা ফাহিমা আপার কাছে শাহানা আপা কি সমস্যা যারা হ্যাঁ হ্যাঁ ওরা দিছে, মানে উইন্ডোজ দিছে, পাসওয়ার্ড না খুলতে পারে উইন্ডোজ দিছে বলে। আচ্ছা